मार वाति फाइमा बाय ताबु राजाखर आगरतला हाइनो किरिमा सिंसा हालक अंगै फाइका बिशालगर आमसाइनिबो मार थाकपलाय आकारै वाति फाइमा बाय राजाखर आगरतला तै लममा हाइनो ताबुक बिशालगर आमसाइबो तै लमना फाइसिन लाई थानाय स्रांसलो सानजा जरानि सिमिनो बिशालगर आमसाइ गोनांगै वाति वामा बाय ताबुक बिशालगरनि फालनक नक नुखुमरक बाय थांजाक बायखा तै आबै बाक्सा बिशालगर थाना तै बिशालगर फायर सार्भिस अफिस रक बाहायनो तै लमजाक थांबायखा मार वाति फाइमा बाय आबोनि आगुलोना बिशालगर बखास्तिनि बखातै गोबां कुग्र केम रक फियक जाखा जत लुकुरगनि बागै कंकसं लुकुरगनि बागै जे लुकुरगनि नक नुखुंग वातितै हाबका बरनो रेस्किउ ख्लाइजाखा सिबाइजला डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन ते बिशालगढ़ डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशननि बखातै आबै बाक्सा बिशालगढ़नि लुकुरगनि खुक्ति साइमानखा बिशालगढ़ थाकलायाकारै मार वाति वाइ तखाके बिशालगढ़ दातिनो अ वातिनि तैबाय गोलंना फाइसिं थाङै मानो हले দাদা বিশালগড়ের পরিস্থিতি এখন কি পর্যায়ে আছে? আমার আজকে 56 বছর বয়স চলে, কিন্তু আমি আমার এই বয়স পর্যন্ত আমি বিশালগড়ে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছি। কিন্তু আমি এত বিশালগড়ে এসেছি, কত বন্যার সময় এসেছি, সব সময় এসেছি, কিন্তু এই ধরনের বৃষ্টি, এই ধরনের জল আমি কখনো দেখিনি। আমার বয়সে হয়তো আমার যারা গার্জিয়ানরা রয়েছে তাদের সাথে আলোচনা করে দেখেছি, কিন্তু তারাও বলেছে যে 100 বছরের মধ্যে এই ধরনের জল বিশালগড়ে নেই। কিন্তু আজকে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমাদের বিশালগড়বাসীরা জলবদ্ধ অবস্থার মধ্যে আছে এবং তারা একটা করুণ অবস্থার মধ্যে আছে। এবং আমাদের কিছু আমাদের যুব সংগঠন থেকে শুরু করে তারা যতটুকু পারছে তারাও যাওয়ার মতো পরিস্থিতি নেই চতুর্দিকে। আমিও আজকে এখানে এসে বন্দী হয়ে আছি, কিন্তু আমিও ভিতরে ঢুকতে পারছি না। আমিও চেষ্টা করছি যাব, কিন্তু অনেকেই যেটুকু পারছে ওরা দিচ্ছে এবং প্রশাসনের সাথে কথা হয়েছে। কালকে রাত্রেবেলাও আমি এসডিএম সাহেবের সাথে কথা বলেছি, উনি বলছেন যে আমি সমস্ত ব্যবস্থাপনা দেখছি, এগুলি হয়তো করবো। কিন্তু জলের যে পরিস্থিতি এবং আমাদের যে নৌকাগুলি রয়েছে মানুষকে উদ্ধার করা বা যাতায়াতের যে ব্যবস্থা করার মতো পর্যাপ্ত নেই, তবে এগুলিকে আনার জন্য ওরা পদক্ষেপ নিচ্ছেন। বিভিন্ন জায়গায় লোক আটকে আছে, পর্যাপ্ত পরিমাণে খাবার জলটুকু নেই। বিভিন্নভাবে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে, কিন্তু প্রশাসন সেইভাবে সাড়া দিচ্ছে না। এখানটায় একটা প্রশাসনিক দুর্বলতা দেখা যাচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী মানিক সাহা থেকে শুরু করে আমাদের ভারতীয় জনতা পার্টির দলের সভাপতি থেকে শুরু করে সবাইকে বার্তা দেওয়া হয়েছে, কিন্তু আমি কিন্তু এখানে এসেছি, আমি কিন্তু এখানে ভিতরে প্রবেশ করতে পারছি। এরকম একটা পরিস্থিতি, মানে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানে এটাকে কন্ট্রোল করা মানে ভগবানের উপর সমস্ত কিছু ব্যাপারটা, কারণ জলের পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে। যদি আজকে একটু পরিমাণ কম থাকতো তাহলে আমাদের সংগঠন থেকে শুরু করে সবাই আমরা ঢুকতো, তবুও এর মধ্যে আমরা কিন্তু গলা জল ভেঙে আমরা ঢুকছি। জল টল ঢুকে সব কিছু কইরা শোয়ালে 7টার সময় ঘরটি হালাইছে, এটা হালাইছে কালকা, আর এটা হালাইছে সকালে। এরপর গ্যাসে চুলা মুলা আমরা খানা টানা নাই কালকা থেকে নাতি তুলি আমার ছাউনের জায়গা নাই। তো এই ব্যাপারে কেউ চাইছেননি, কেউ জানাইছেননি? না জানাইছে, আইসা না, তারা আইসা না, আইতে পারছে না জলের লেগে। এখন তারা কি কইতাছে? তারা আমার থাউনের জায়গা আমার খাওয়ান করছে, কোনো তার নাই। আমার খাওয়ার জায়গা কোনটু দেওয়া লাগবো, যেমনি কেমনি আর নাতি তুলি আমি থাম কোনো জায়গায় নাই, সব আমার তলে জবানির তলে। তো কোনো প্রশাসন থেকে আশ্বাস কিতা দিয়ে গেছে আপনাদের? আইসা না তো, কোনো আশ্বাস দিয়ে গেছে না কোনো তার দিয়ে গেছে না, আইসা না তারা। তো এখন আপনি মানে তার কাছে মানে চাইলে আপনি কি চান? আবারও খানা করছো, গ্যাসটা শেষ থাকার জায়গা আমার কি তখন আমি বাচ্চা টাচ্চা লই কই থাম, আমার জায়গা নাই। আপনি কটা ঘর ফেলাইছে? 3টা ঘর হালাইছে। 3টা ঘর ফেলা দিছে? হ্যাঁ, 3টা ঘর হালাই দিছে একবারে। তো এখন প্রশাসনের কাছে মানে আমরা যেমন মানে সুষ্ঠু ইয়া করে নাকি, তখন তো করে নাকি? হ্যাঁ, পছন্দ করে যেমন দেখে আমার ব্যবস্থা করে দেওয়ান লাগবো। আমার নাম? আমার নাম রেনু আরা বেগম। আপনার হাজবেন্ডের নাম কি? হারুন মিয়া। বাড়ি কোন জায়গায়? নাররা। সকালে তো এই গতকালকে তো 4টা থেকে এই অবস্থা, সব তো আমরা খাটের উপরে বইটা, খানা টানা তো কিছু তো নেই, সব ডেস্কি সবে নিচে গা। তো প্রশাসনের কাছে আসেনি? কেমনে জানামু, মোবাইলে তো ঢোহে না, লাইনে তো ঢোহে না।
তো এই এখন কিতা কইছে প্রশাসন, কোনো কিছু কইছে নি? নাকি তারা তো আইছে না, কিনে কিছু কইব কিতা? আই দেখি গেছে না? না না, কেউ আইছে না। তো এখন কিতা কিতা চান প্রশাসনের কাছে? খানা নাই আমরা, ওখানে আমরা এটা নষ্ট হইছে, আমরা সরকারে তো হেল্প করন লাগবো। তো সরকারের কাছে এখন কি আপনারা কাছে চান, মানে মানে আপনারা মানে এটা কোনো কিছু ব্যবস্থা করানোর লাগে না? তো আপনার ব্যবস্থাগুলো আপনারা সবকিছু পেয়ে যাবেন না? আচ্ছা ঠিক আছে। আপনার নাম? রঞ্জনা বেগম। আপনার হাজবেন্ডের নাম? মিলন মিয়া। আপনার বাড়ি? নারারা। কালকে সন্ধ্যার থেকে তো জল ঢুকতেছে, আর রাত্রেবেলা 9টার দিকে জল ঢুকে গেছে ঘরের ভিতরে। কেমন আপনারা টের পাইছেন কেমনে? জল আই পড়ছে, টের পারাম কেমনে? জল আই ঘরে ঢুকতেছে। তো আপনারা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে নি? হইছে তো চুলা টুলা সব বন্ধ। তো আপনারা প্রশাসনের কাছে কোনো আশ্বাস করছেন নি বা কোনো ইয়েতে করছেন? প্রশাসনে কই কমু না, একটু সবজি বন্ধ, ফাইতাছি না তো কেউরে। তো এই পর্যন্ত প্রশাসন আইছে না? দেখে না না না, আইছে না, এমএলএ মেলা আইছে না? আইসা দেখে না না না, আইছে না। দেখছো না? না কোনো কিছু কইছে মানে ইয়েতে করছে না, তদন্ত করছে না? না না। তো এখন আমরা কি চান প্রশাসনের কাছে? তাই আমরা একটা ব্যবস্থা করুক না, আমরা তো জলের নিচে রয়েছি, খানা টানা খাওন টাউন। আপনারা কিতা ক্ষতি হয়েছে কিতা আপনারা? আরে আমরা রান্না খানা বন্ধ, এবার ক্ষতি ওখান কইতাম কি, ওখান জল গেলে না কইতাম। আপনার নাম? আমার নাম মমতাজ বেগম। আপনার হাজবেন্ডের নাম কি? লিটন মিয়া। বাড়ি? বাড়ি নারোরা।